তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। তা ঘরে টুকিটাকি কাজকর্ম সব হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, যেগুলো যেগুলো থাকে সেগুলো সবই হয়ে গেছে। আর শুধু এখন বাকি আছে রান্নাটা। তা টিফিনটা কে কে উঠবে, কে কী খাবে তারপরে করব। বেশি ঝামেলা করছি না। প্রচুর জামা কাপড় ভিজিয়েছি। জামা কাপড় কেন ভিজিয়েছি? আজকে সুন্দর রোদ উঠেছে, আর তোমাদের সাথে বাইরেটা শেয়ার করছি। আর ওদিকে মিঠি আর মিঠির বাবা ঘুমাচ্ছে, গুনগুনও ঘুমাচ্ছে। ওরা উঠুক, তারপর ওদের সাথে পরপর তোমাদের দেখা করাচ্ছি, আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে সঙ্গে থাকো। আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা একদম চমৎকার। প্রচুর কাঁচা ভিজিয়েছি, এবার কাচতে হবে। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে? বেশ অনেক দিন পর রোদটা উঠলো। খুব সুন্দর রোদ উঠেছে। তোমাদের সাথে আমি আমার গাছগুলোকেও একটু শেয়ার করে দিই। গাছটা জানো, নতুন মানি প্ল্যান্টটা আমার কেমন নেতিয়ে পড়ছে। কেন পড়ছে তোমরা জানিও। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর বারান্দায় কতগুলো জামা কাপড় আছে তোমাদের দেখাই। কিন্তু আমি প্রচুর কেচে ফেলেছি আজকে। আমাকে এগুলোকে কেচে রোদ্দুরে দিতেই হবে। দেখেছো কত জামা কাপড়? এই দেখো, এই দেখো, প্রচুর জামা কাপড় আছে। এদিকে মিঠি পড়তে বসছে, আর এদিকে গুনগুন পুরো ফোন দেখে নিচ্ছে। ফোনের ভেতর যা যা আছে সবটাও দেখে নিচ্ছে। ঢুকে গেছে। হেডফোন দেখতে পাচ্ছিস না ওর কানে? আর আমার ঘরের অবস্থা দেখো। কিছু না, কিছু না, ঠিক আছে। আমি সানে গেলাম। তা অসুবিধা হচ্ছে ফোন দেখতে। দেখো এই মা, সকালে ঘুম থেকে উঠে একটা সুন্দর ওয়েদার দেখেছিলাম, তার জন্য মনটা খুব ভালো হয়ে গেছিল। কিন্তু দেখো আজকের ওয়েদারটা, যেই বৃষ্টিটা নামলো মনটা একদম ভেঙে গেল। দেখতে পাচ্ছ বৃষ্টিটা আবার জোরে এলো। এই রোদ্দুর দেখে এতগুলো জামা কাপড় কেচে ফেলেছি। এবার জানি না কি হবে, কি আর হবে। যা জলটা ঝরে গেছে, এটা যা, আর কিচ্ছু না। দেখছো বেশ জোরেই নেমেছে বৃষ্টিটা। বুঝতে পারছো না কি বলতে পারছি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড জোরে নেমেছে বৃষ্টি। নিচটা দেখলে বুঝতে পারবে, বৃষ্টির ঝাঁটে একদম ভিজে যাচ্ছে নিচগুলো। উফ, আর ভাল লাগে না। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে। তার পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো, জিরে দিয়ে ভেজে রাখা হয়েছে। এদিকে আলুটা সেদ্ধ দিয়েছি প্রেসারে, আর এদিকে একটু বেগুন তেল করব। এই যে বেগুন তেলের জন্য বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে। আর এদিকে ডালও করে রেখেছি। এটা হলো আগামী দিনের ডাল, বেঁচে গেছে। আর এটা হলো আজকের ডাল। আর এটা তো আগামী দিনের ডাল বললামই। তা আজকের মেনু তো এটাই। আর করবো একটু পাঁপড় ভাজা। দুপুরবেলা না অনেকটা আলু সেদ্ধ দিয়ে ফেলেছিলাম, সেজন্য কিছুটা আলু বাঁচিয়ে রেখেছিলাম। বাঁচিয়ে রাখিনি, মানে বেঁচে গেছিলো। তাই ভাবলাম ওদেরকে এখন দু বোনকে একটুখানি টিফিন দিয়ে দিতে। টিফিনে দিলাম আলু, গোলমরিচ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হলো গিয়ে টমেটো, আর কী বলে ওটা, একটুখানি কুড়কুড়ে দিয়ে ভালো করে মেখে ওদের দু বোনকে এখন দিয়ে দিচ্ছি। দেখি আলু কাবলির মতন খায় কি না। মিঠি একটু কুইকাই করবে, কিন্তু গুনগুন কিচ্ছু বলবে না। গুনগুন আবার খাবার দাবার নিয়ে কোনো কিছু বেশি বলে না, চুপচাপ খেয়ে নেয়। এনে আর কান্নাকাটি করিস না, খা খা খা। কী রে, দেখ ভাল লাগবে, দেখ আশা করি ভালো লাগবে। ধরবি কি? দিদিভাইকে একটু দিয়ে দিবি। এখন ওখান থেকে খেয়ে নিবি একটু। খা, আমি চললাম, আমি বাসনটা মেজে আসি। না, দুপুরবেলা বাসন মাজিন, পড়ে যাবে মিঠি। আজকে চুলটাকে একটু কাটিং করবো। কি কাটিং করবো আমার কিন্তু শেখা, ইউটিউব দেখেই। আজকে সেটাকে অ্যাপ্লাই করবো যে ঠিকঠাক হয় কিনা। বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি চুলটাকে কাটছি।
চলো কেটে দেখি ঠিকঠাক সাকসেস হতে পারি কিনা। প্রথমে দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, তারপর এইভাবে করে নেবো। এই আঁকে নেবে, সরি কিছু কিছু বলছি। তারপরে এরকম করে দুটো ছোটবেলার মতো চুলের মধ্যে দুটো বেঁধে নেবে। আর মনে হবে স্কুল যাচ্ছি। যাই হোক, কতটা কাটবে সেটা তোমরা তোমাদের আন্দাজ মতো করে নেবে। না করে কোনো দিকে চিন্তা করবে না, ভুল হচ্ছে হোক ঠিক হচ্ছে হোক, চিন্তা না করে এরকম ধরবে। এ ফুলে গেল, দাঁড়াও আবার করছি না, বেশি হাসতে গিয়ে ফুলে গেল। চিন্তা একদম করবে না, ধরে কেটে উড়িয়ে দেবে যতটা মনে হয় তোমাদের। আমার যেমন মনে হচ্ছে এতটা, পুজোর সময় তো আবার কাটবো, সেই জন্য এখনটা কেটে রাখছি। কেটে ফেলেছি, এবার এদিকটা দেখো, এদিকটা ধরবে, চিন্তা একদম করবে না, ধরবে আর কাটবে। চিন্তা করলেই মনে দুঃখ হবে, এই বাবা কেটে ফেললাম কি হলো, ওসব চিন্তা করবে না। তারপরে একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে। এবার দেখবে যে ঠিকঠাক আছে কিনা। তারপরে এগুলো ধরবে এইভাবে, ধরে একটু কুচ করবে এরকম করে। এভাবে করবে, আমি এটা ঘরে করছি, এটা আমি বেসিনে গিয়ে করবো। বাবা कुछ कुछ होता है। কপিরাইট চলে আসবে, গান গেও না, এরকম আমার কুচ করে নেবে। এটা আমি করছি বাথরুমে গিয়ে বা বেসিনে গিয়ে। এদিকটাও এভাবে ধরবে, কুচ করে কাটবে। তারপরে তোমাদের সামনে আমি আসছি, চুলটাকে দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে আমি কিন্তু কোনো ভয় পেয়ে চুল উড়িয়ে দিয়েছি। এই দেখো ছোট করে দিয়েছি। আমার খুব বড় চুল ছিল না, ছোটই ছিল, কিন্তু আজকে একটু আরেকটু কাটলাম। ছোটবেলা থেকে শুনে এসেছি আষাঢ় মাসে নাকি চুল কাটলে ভালো, নাকি চুল বড় হয় তাতেই লম্বা হয়। এটা জানি না কতটা ঠিক, কিন্তু প্রতি বছর আমরা আমার মা আমাদের বলেছিল, কথা বলার পর থেকে, আমার দিদা বলেছিল কথা আমার মাকে, তারপর থেকে আমরা কিন্তু কাটি, প্রতি বছরই একটু করে চুল কাটি। আর আমার চুলটা তেমন কিছু বড় ছিল না, তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা যাচ্ছে? হ্যাঁ, মিটি চুল কাটবে না? কিন্তু আমাদের মেয়েদেরকে, মানে আমার দিদির মেয়েও কাটে না, আমার মেয়েও কাটে না, কিন্তু আমরা এটাকে ধরে রেখেছি। তাই যাই হোক, এখন রাখি, দেখি কেমন লাগছে চুলটা, কিছুক্ষণ গবেষণা করি, নিজেকে আয়নায় দেখি, তারপর তোমাদের সামনে আবার আসছি।